নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছি দই কাতলা। দেখো, আমি আমার মতো করে বানিয়েছি। অনেকে সাদা রঙের বানায়, মানে যেহেতু দই কাতলা বলছি, তো আমি সাদা রঙটা পছন্দ করি না মানে দই কাতলার ব্যাপারে, তাই আমি একটু হলুদ দিয়ে কালার করেছি। সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, আমি আমি 3টে কাতলা মাছের পিস পেটি নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। তো এর মধ্যে এখন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রাখবো 1 ঘন্টার মতো। তো যাতে নুনটা ভালো করে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে মাখাবে না, একটু আগে থেকে মাখিয়ে নিই, যেমন মাছ ভাজার জন্য মাখাই আমরা। এরপরে কিছু মশলা যোগ করে নেব, যেমন জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, টক দই ওই 3-4 চামচের মতো। তো এর সাথে দেখো কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা, পেঁয়াজ বাটা একসাথে করে রেখেছি। আর কিছুটা 4-5টা কাজু বাদাম বেটে রেখেছি। এরপর দেখো কড়াইয়ে তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। এখানে বলে রাখি, মাছগুলো খুব হালকা মানে আঁচে ভাজবো, মানে হালকা হালকা করে ভাজবো, কারণ দই কাতলাতে খুব কড়া করে মাছটা ভাজে না। তো তোমরা এটা মনে রাখবে। এরপর দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর দারুচিনি, লবঙ্গ আর বড় এলাচ, তোমাদের কাছে ছোটো এলাচ থাকলে দিও, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো এগুলো দেওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। যতক্ষণ না এটা ভালো করে ভাজা হচ্ছে তো ভাজতে থাকবো। এর থেকে তেল ছেড়ে দেওয়ার পর দেখো ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। ওটা ভালো করে কষিয়ে নেব যতটা মানে ওর গন্ধটা যতক্ষণ না ছাড়ে। এরপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে করতে ওখানে দিয়ে দেব। এরপর দেখো নাড়াচাড়া করতে করতে ওখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে দেওয়ার পর সামান্য যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে নাড়াচাড়া করতে করতে একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো ওটা দেওয়ার পর দেখো নাড়াচাড়া করব যাতে, এরপর তেলটা ছেড়ে যাওয়ার পর ওখানে অ্যাড করব টক দই। টক দইটা দিলাম। এরপর দেখো টক দইটা দেওয়ার সময় খুব অল্প আঁচে টক দইটা নাড়াচাড়া করব, নাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। এখানে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এরপরে ওখানে হালকা লো আঁচে চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা বেরোয়।